বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে আমার সকালটা হয়েছিল 4:30 নাগাদ, যেহেতু প্রচণ্ড গরমে না ঘরে থাকায় দুষ্কর হয়ে পড়েছে। তো 5টার সময় উঠে মায়ের জন্য রান্না বান্না সমস্ত কিছু সেরে দিয়েছি। মা কিন্তু টিফিন নিয়ে চলে গেছে কাজে। মা চলে যাওয়ার পরে কিন্তু সমস্ত সংসারের দায়ভারটাই থাকে আমার উপরে। মা থাকতো যদিও বা সমস্ত কাজবাজি আমাকেই করতে হতো, তারপরে মা চলে যাওয়ার পরে কেন জানি না দায়িত্বটা আরও কিন্তু বেড়ে গেছে। তো এখনও কিন্তু জানতাম না যে আমার সামনে বড় সড়ো একটা বিপদ এসে হাজির হয়েছিল। তো আজকে প্রায় মরতে কিন্তু বেঁচে গিয়েছিলাম। পুরো ভিডিওটি যদি তোমরা কন্টিনিউ দেখতে থাকো তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে। মা চলে যাওয়ার সঙ্গেই একেবারেই কিন্তু কোমর বেঁধে সংসারের কাজকর্মে লেগে পড়লাম। যেহেতু অনেকদিন ধরেই জানালাগুলো পরিষ্কার করা হচ্ছিল না, তো জানালাগুলো একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিয়ে কভারগুলো লাগিয়ে দিয়েছি, পর্দাগুলো। আর বাবা যেহেতু এই চৌকিতে দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু বিশ্রাম নেয়, তাই চৌকির বিছানাটাও কিন্তু একটু এলোমেলো হয়েছিল, তো সেটাকেও ভালো করে কিন্তু ঠিকঠাক করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই কিন্তু এখনো ঘুমাচ্ছে, তো ঘুমাতে আমার ঘর কিন্তু ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ভাবছি যে ও ঘুমাতেই কিন্তু ঘরটা আমি মুছে নেব। যদি এই দিদিভাইয়ের ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু ভিডিওগুলো একটু শেয়ার করে দিও। আর তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেয়ে আমার পাশে থেকো, সঙ্গে থেকো। তো যাই হোক, আমার কিন্তু ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। এখন 2 বালতি জল দিয়ে কিন্তু সিঁড়িটা বেশ ভালো করে কিন্তু আমি ধুয়ে দিলাম। যদিও বা এখন কিন্তু আমার ঝাড়ু দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না, যেহেতু এখন যে পরিমাণে গরম পড়েছে, তো জল উঠোনে পড়া মাত্রই কিন্তু দেখতেই কিন্তু শুকিয়ে যায়। তারপরে সোজা চলে আসলাম কলতলায়। থালা বাসনগুলো আমি আগে থেকে মেজে নিয়েছিলাম, এখন কিন্তু এক করে সমস্ত থালা বাসনগুলোই কিন্তু ধুয়ে নেব। আজকে কিন্তু সকালবেলা চা করার একটা ঝামেলা নেই, যেহেতু সকালবেলা থেকেই বাবা যেহেতু বাড়িতে ছিল, তাই একেবারেই কিন্তু সকলের জন্যই কিন্তু আমি চাটা তৈরি করে নিয়েছিলাম। মাও যেহেতু সকালবেলাই ছিল, তাই আজকে সকাল টানেই কিন্তু চাটা তৈরি করে নিয়েছি। আর লিকার চা যেহেতু আমি খাই না, তাই 3জনের জন্য চাটা তৈরি করে নিয়ে 3জনকে দিয়ে দিয়েছি। তো একেবারে যে সমস্ত এঁটো থালা বাসন ছিল সমস্ত কিছু কলতলায় এনে মেজে কিন্তু এক করে ধুয়ে নেব। আর আজকে যেহেতু শনিবার, তাই না কাজের প্রেশারটাও কিন্তু বেশি। তো সপ্তাহে 2 দিন একটু কাজের প্রেশারটা থাকে, শনিবার আর হচ্ছে সোমবারের দিকে। যেহেতু সেদিন পুরো দিনটাই হচ্ছে নিরামিষ, তাই সমস্ত জায়গায় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবেই কিন্তু সমস্ত কাজবাজ কিন্তু কমপ্লিট করে নিতে হয়। বরমশাই কিন্তু ওদিকে ঘুমোচ্ছে, আর এদিকে কিন্তু আমার সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্মগুলোই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি সকালবেলা রান্না করে নিয়েছিলাম হচ্ছে সোয়াবিন আর আলুর তরকারি। তো টিফিনটা বক্সটা আমি গুছিয়ে নিয়েছি, এখনও কিন্তু ব্যাগের মধ্যে দেওয়া হয়নি, তাই রুমে এসে ছোট্ট একটা বোতলে কিন্তু আমি গ্লুকন্ডিটা গুলিয়ে দিচ্ছি। বড় বোতল দিলে হয়তো নেবে না, ও না দেখার আগে কিন্তু ব্যাগের মধ্যে আমার এই গ্লুকন্ডির বোতল আর টিফিন বক্সটা কিন্তু দিয়ে দিতে হবে। আমরা বাড়ির বউরা হয়তো এমনই, আমরা সবসময় ভাবি যে আমাদের এই সংসারের কাজকর্মগুলো সুন্দরভাবে পরিপাটিভাবে কিভাবে সাজিয়ে গুছিয়ে করব। তো একটার পর একটা কাজ কিন্তু টাইম মেনটেন করে কিন্তু করতেই থাকি। তো এদিকে কিন্তু আমার গ্লুকন্ডি গোলানো কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও ঘুমাচ্ছে, বুঝতেই পারছে না যে আমি কি করছি এদিকে। তো ঘরের কাজ সেরে নিয়ে এখন চলে আসলাম দুপুরবেলা রান্না বান্না করতে। এখনও কিন্তু আমি জানতাম না যে আমার সঙ্গে রান্না করতে একটা বড়সড় দুর্ঘটনা ঘটে যাবে। তো তোমরা ভিডিওটি দেখো, অবশ্যই বুঝতে পারবে। তো তরকারি রান্না করতে এক্কেবারেই গরম তরকারি আমার চোখের কোণায় এসে পড়েছে, আর অসহ্য কিন্তু জ্বালা যন্ত্রণা করছিল। তো সঙ্গেই আমি কিন্তু কাঁচা লবণ কিন্তু দিয়ে দিয়েছিলাম, তবুও কিন্তু জ্বালা পোড়া কিছুতেই কমছিল না। ভাগ্য ভালো যে চোখের ভেতরে পড়েনি। তো তাড়াতাড়ি করে এই যে তরকারিটা কষিয়ে নিচ্ছি। আর যেহেতু প্রচণ্ড গরমে একদিকে উনুন ধারে বসে রান্না করছি, তার মধ্যে আবার ফুটান্ত তেল বা তরকারি যদি চোখে মুখে এসে পড়ে তাহলে কিরকম লাগে তোমরা একটু ভাবো। তো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে গরম তরকারি পড়ার সঙ্গেই আমি একটু কাঁচা লবণ কিন্তু দিয়ে দিয়েছি চোখের কোণায়, তবুও কিন্তু জ্বালা পোড়া কিছুতেই কিন্তু কমেনি। কাঁচা লবণ দিলে কি হয়, কাঁচা লবণ দিলে হচ্ছে ঠোলাটা পড়ে না, আর মুখের মধ্যে ঠোলা পড়লে কিরকম একটা লাগবে বলো। তো দেখো চোখের নিচের দিকটায় লালচে কিন্তু ভাব হয়ে গেছে। আর এই কয়দিন যেহেতু সকালবেলায় ঘুম থেকে উঠে রান্না বান্না সমস্ত কিছু যেহেতু আমাকেই করে নিতে হয়, তাই না একটু ঘুমও পাই। তো আজকে রান্না করতে বসে প্রচণ্ড কিন্তু ঘুম পাচ্ছিল। তো কি আর করার আছে, শর্টকাটের মধ্যেই কিন্তু আজকে আমি রান্নাটা সেরে নিয়েছিলাম। আলুর দম করেছিলাম, আর এদিকে হচ্ছে সোয়াবিনগুলো ভেজে নিয়েছিলাম। তোমাদের দাদাভাই বলেছিল যে সোয়াবিনগুলো একটু জল দিয়ে ভিজিয়ে রেখে লবণ আর হলুদ মাখিয়ে সোয়াবিনগুলো একটু ভাজা করো, তরকারি রান্না করতে হবে না। তো এই যে সেই মতোই সোয়াবিনগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি।
নিয়েছি আর উনুনে, আর প্রচণ্ড কিন্তু গরম পড়ছিল, যে কারণে কিন্তু রান্না করতে আমার একেবারেই ভালো লাগছিল না। তো সয়াবিনগুলো এখন আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু তেল ছেঁকে এই যে থালায় কিন্তু নামিয়ে নেব। রান্নার পাশাপাশি সব থেকে একটা বড় কাজ রয়েছে ঠাকুরগুলোকে পুজো দেওয়া, যেহেতু এক সপ্তাহ ধরে পুজো দেওয়া হয় না। তো ঠাকুর ঘরের অবস্থা কি হয়েছে জানি না, তো ঠাকুর ঘরে ঢুকলে আজকে প্রায় আমার 1 থেকে 2 ঘন্টা কিন্তু সময় চলে যাবে। তো ঠাকুর ঘরটাকে বেশ ভালো করে মুছে নিয়ে তারপরে কিন্তু পুজো দিয়ে নিতে হবে। তো চানটাও সেরে নিয়েছিলাম রান্না করার পাশাপাশি। তো এই যে ঠাকুরের কাঁসার থালা বাসনগুলো কিন্তু আমি তেঁতুল আর সার্ফের জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা মতো। তো দেখো, কাঁসার থালা বাসন যদি এরকম পুরনো তেঁতুল দিয়ে যদি মাজা যায় না, তাহলে একেবারে কিন্তু সোনার মতো চকচক করে। এটা কিন্তু আমি আগে জানতাম না। তো সব সময় এরকম ঠাকুরের থালা বাসন কিন্তু কাঁসার থালা বাসন, শুধু ঠাকুরের থালা বাসন নয়, ঠাকুরের থালা বাসনের সঙ্গে সঙ্গে বাড়িতেও যে সমস্ত কাঁসার থালা বাসন থাকে, তো সেই সমস্ত থালা বাসনও যদি তেঁতুল দিয়ে মাজা যায়, তাহলে কিন্তু একেবারেই কিন্তু সোনার মতো চকচকে করে। তো দেখো, প্রদীপটা মেজে নিয়েছি, মনে হচ্ছে যে এখানে কিন্তু সোনা রেখে দিয়েছি, তো এতটা পরিষ্কার হয়ে গিয়েছিল। তো এই যে ঠাকুরের থালা বাসনগুলো মেজে নিয়ে তারপরে কিন্তু আবার ঝাড়া পুজো করতে হবে। ঝাড়া পুজো করার পাশাপাশি কিন্তু আবার তোমার ঠাকুরগুলোকেও কিন্তু পুজোগুলো দিয়ে নিতে হবে। তো এই যে ঠাকুরের বাসনগুলো কিন্তু অনেকক্ষণ ধরেই আমি মেজে নিচ্ছিলাম, যেহেতু 1 সপ্তাহ ধরে পুজো দেওয়া হয় না। তো এই যে তুলসীর তলায় আমি এখন ঝাড়া পুজোটা করে নিচ্ছি। তারপরে কিন্তু আবার ঠাকুর ঘরে গিয়ে কিন্তু পুজোটা দিয়ে নিতে হবে। তো চলো, আজকের ভিডিওটি আমি পুজো দিতে দিতেই শেষ করি। আবার কিন্তু তোমাদের দাদাভাই আর বাবা কিন্তু দুপুরবেলায় খেতে এসছে। তো তাড়াতাড়ি করে কিন্তু পুজোটা সেরে নিলাম। ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দিও।